কারোর জন্য দোয়া করলে কি লস হবে? সবাই বলেন লস নাই। বরং কারোর জন্য যদি আমরা দোয়া করি, এই দোয়া আরশের মালিক আল্লাহ ঘুরায়া নিজের জন্য করে দেয়। আর জোরে কোন, বিরক্ত হচ্ছেন? সাধারণ বিষয় নয়। আমরা মানুষের জন্য দোয়া করব, মানুষের জন্য বদদোয়া করব না। আমাদের হৃদয়, অন্তর, মন সকলের জন্য খোলা। কি খোলা আছে না? আমরা সবার জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। কিসের দোয়া? হেদায়েতের দোয়া। আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েত দান করেন, কোন আমিন। কারো জন্য যদি বদদোয়া করি তো এর বিনিময়টা কি হবে জানেন? আমি প্রায় আমার মসজিদে আলোচনা করতে গেলে এই কথাটা বলে থাকি ইনশাআল্লাহ। কেউ যদি কারো জন্য বদদোয়া করে, বদদোয়ার পরিমাণ ভালো হয় না, হয় কি? খারাপ। এক যুবক বিয়ে করবে, বিয়ে, কিন্তু তার জীবনে একটা শখ ছিল যে ঘোড়ার পিঠিতে চড়ে যে বিয়ে করবে। এই যুবকের এটা শখ ছিল। তা যুবকের বিয়ের সময় যুবকের ঘোড়া নাই। কি নাই? সবাই কোন, ঘোড়া নাই। এখন যুবক বলল, আহারে আমার কি স্বপ্ন পূর্ণ হবে না? গ্রামে খেয়াল করে দেখলেন এক চাচার ঘোড়া আছে। তো এই যুবক চাচাকে যে বললেন, চাচা আমার জীবনে খুব একটা বড় শখ ছিল। চাচা কয়, কিরে বেটা কি শখ? কয় যে আমি ঘোড়ার পিঠিতে চড়ে বিয়ে করতে যাব, এটাই আমার শখ। কিন্তু আগামী কালকে আমার বিয়ে, আমার তো ঘোড়া নেই, কি করবো? চাচা কয়, ঠিক আছে যা, আমার ঘোড়া দিয়ে দিব, আমার ঘোড়া নিয়ে যে বিয়ে করে নিয়ে আসি। তো পরের দিন সকালবেলা যখন বিয়ে করতে যাবে, যুবক চাচার বাড়িতে ঘোড়া নিয়ে আসতে গেছে। ঘোড়া নিয়ে আসতে গেছে চাচার বাড়িতে, দেখে চাচাও নাই, ঘোড়াও নাই। এখন যুবকের মন খারাপ, ঘোড়া না পেয়ে এসে ওই অবস্থায় বিয়ে করতে গেছে। আর চাচাকে বদদোয়া দিছে, আল্লাহ চাচা আমারে ঘোড়া দিতে চাইছে কিন্তু ঘোড়া তো দিল না। চাচা, আল্লাহ আমি যেন বিয়ে করে এসে দেখি চাচার ঘোড়াটা যেন মরে আছে, আবার চাচা মরলে তো আরো ভালো। এইভাবে বদদোয়া দিছে। কিন্তু সে বিয়ে করছে, করার পর বাড়িতে এসে দেখে তার যে বড় একটা গাভী ছিল সেটাই মরে আছে। এই হলো মানুষের প্রতি বদদোয়ার পরিণাম, বদদোয়ার পরিণাম। তো আমরা এটা কখনোই করব না। আমরা সকলের জন্য দোয়া করব, হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন, কোন আমিন।